নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটা বই নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে, ইলেকশনের পরেই পরীক্ষা হবে যেমনটা শোনা যাচ্ছে। তো এই পরীক্ষার জন্য আমি বেশ অনেকগুলো বইয়ের ভিডিও করেছি, আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে পিএসসি ক্লার্কশিপের। তোমরা যদি না দেখে থাকো সেখানে ভিজিট করে কিন্তু তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। ক্লার্কশিপ পরীক্ষার এর আগে কিছু গাইড বইয়ের ভিডিও রয়েছে বা কিছু প্র্যাকটিস সেটের ভিডিও করেছি, তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চেক আউট করো। তো এই ভিডিওটার মধ্যে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একাডেমিক ক্লার্কশিপ গাইড। তো এই বইটা প্রকাশিত হয় মূলত একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে। এবং দেখো, এই বইটা তোমরা কিন্তু খুব একটা সচরাচর হয়তো এই নতুন করে দেখোনি, কারণ এই বইটা কিন্তু রিসেন্ট বলতে পারো পাবলিশড হয়নি। এই বইটা এক প্রকার বেশ কিছুদিন আগে প্রকাশিত হওয়া বই। সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব। এবং এই বইটা কিন্তু আমার মনে হয়েছে একটা খুব ভালো বলতে পারো ক্লার্কশিপের গাইড বই হতে পারে। এবং এই বইটার মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ প্রিলি এবং মেইন দুটো পরীক্ষা একসাথে কভার করা হয়েছে। তো সেই কারণের জন্য এই বইটাকে আমি নিজে অনলাইন থেকে অ্যামাজন থেকে পারচেস করেছি। করে সেরকম কোনো ডিসকাউন্টও আমি পাইনি, ওই 14% মতো ডিসকাউন্ট সেখানে ছিল। তো বেশি দাম দিয়ে বইটাকে কিনলাম। কিনে আমার মনে হলো যে তোমাদেরকে বইটা একবার একটুখানি বইটা সম্পর্কে একটু একটা আইডিয়া তৈরি করে দিই, একটা রিভিউ করি, যাতে তোমাদের অনেকের সুবিধা হয়। কারণ অনেকে আমাকে এর আগে বলেছিলে যে একাডেমিকের থেকে যে ক্লার্কশিপের বইটা আসে সেটা কি নতুন করে এসছে। তো সেই কথাটা মাথায় রেখে ভিডিওটা করা। এবং এছাড়াও তোমরা জানবে এই যে একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে মিসলেনিয়াসের জন্য একটা বই বের করা হয়েছে, প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার, যেরকম WBCS স্ক্যানার হয়ে থাকে, তো সেরকম বই সেটার ভিডিও চ্যানেলে রয়েছে মিসলেনিয়াস পরীক্ষা সংক্রান্ত, সেটাও কিন্তু দেখে নিতে পারো। আর এই বইটার যেটা থিকনেস আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, বেশ মোটাসোটা একটা বই। এবং তোমরা দেখবে যে ওই WBCS স্ক্যানার বই প্রথম দিকে যেরকম হতো অনেকটা কিন্তু এই বইটা সেরকমই করা হয়েছে। তো এটা শুধুমাত্র কোনো স্ক্যানার নয়, এতে প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং অন্যান্য বিভিন্ন মেটেরিয়ালস রয়েছে, পুরোটা অবশ্যই দেখাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও, কারণ আমি কিন্তু চাকরির পরীক্ষা সংক্রান্ত এরকম প্রচুর বইয়ের ভিডিও আমার চ্যানেলে করে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখো, বইটার যেটা আর কি সম্পাদনায় রয়েছেন শামীম সরকার এবং লেখক হচ্ছেন সুতপা কর। ঠিক আছে, এই হচ্ছে বইটার কভার, একটু ভালো করে দেখে নিতে পারো। এবং বইটা পার্ট 1 এবং পার্ট 2 লেখা রয়েছে। এটা হচ্ছে বইটার সাইড, এবং বইটার ব্যাক সাইডটা তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, এবার বইটার আমি ভেতরে চলে আসি। দেখো, এই বই দুটো ছবি দেওয়া রয়েছে, এগুলো অনেক পুরনো। ঠিক আছে, যেহেতু এই বইটা রিসেন্ট বের হয়নি, এইটা এখন পুরনো এডিশনটাই পাওয়া যাচ্ছে। তো দেখো, এই বইটা পাবলিশড হয়েছিল কিন্তু প্রথম প্রকাশ মার্চ 2019, অর্থাৎ তোমরা জানো যে 2019 সালে কিন্তু একবার ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, ক্লার্কশিপ মিসলেনিয়াস এগুলো হয়েছিল। তো সেই পরীক্ষাটার সময় কিন্তু এই বইটা পাবলিশড হয়েছিল, এবং এখনও অ্যামাজনে কিন্তু এই বইটাই পাওয়া যাচ্ছে, নতুন করে কিন্তু এর কোনো সংস্করণ আসেনি। কিন্তু এই বইটা আমার মনে হয়েছে এখনও কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটা উপযোগী বই, সেই কারণের জন্য ভিডিওটা মূলত করা। দেখো, এখানে বইটার প্রিন্টেড প্রাইস 560 টাকা দেখতে পাচ্ছ। যেহেতু 2019 সালের বই, সেই হিসাবে কিন্তু বইটার দাম বলতে পারো অনেকটা কম। এই বইটা যদি এখন বেরোতো মোটামুটি 750 টাকায় বইটার প্রিন্টই থাকতো, 750 থেকে 800 টাকা, কিন্তু সেটা এখানে 560 টাকা রয়েছে। তো ডিসকাউন্ট অনলাইনে কম রয়েছে, তোমরা যদি কলেজ স্ট্রিট থেকে এটাকে কালেক্ট করতে পারো সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে পাবে। ঠিক আছে, এছাড়াও আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদী আর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে। অর্ডার করলে তোমাদেরকে অবশ্যই এনে দেবে, এবং অনলাইনে অফলাইনে কেনার ব্যবস্থা তো সেখানে রয়েছে। ঠিক আছে, দেখো, বইটা মার্চ 2019 লেখা রয়েছে। এছাড়াও এখানে তুমি চাইলে একাডেমিক অ্যাসোসিয়েশনে ফোন করে জিজ্ঞাসা করতে পারো এই বইটা সম্বন্ধে। আচ্ছা, দেখো, বইটা আমি নিজেই পারচেস করেছি, তো আমার যেটা অনেস্ট ওপিনিয়ন রয়েছে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। দেখো, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো যে বইটার পেজ কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। দাম অনুযায়ী বইটার পেজ কোয়ালিটি খুব ভালো, এবং বাইন্ডিং কোয়ালিটিটা এখনো পর্যন্ত কিন্তু আমার ঠিকঠাকই মনে হচ্ছে। ঠিক আছে, তো দেখো, পার্ট 1 এখানে ইংরেজি, জেনারেল স্টাডিজ এবং পাটিগণিত, যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা লেখা রয়েছে। আচ্ছা, সূচিপত্রতে আমরা সরাসরি চলে আসবো। দেখো, এখানে পার্ট 1 এর মধ্যে প্রথমে কি কি রয়েছে, বিগত বছরের আগত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান 1 থেকে 144 পাতা অবধি। এরপরে ইংরেজির স্টাডি মেটেরিয়াল, ভারতের ইতিহাসের স্টাডি মেটেরিয়াল, ভারতের ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার অ্যাওয়ারনেস, ভারতের সংবিধান, অর্থনীতি, জেনারেল নলেজ স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকে। এরপরে মাইথোলজির একটা পোর্শন রয়েছে। এরপরে বিগত বছরে আগত জেনারেল স্টাডিজের সমাধান, এই জায়গাটা খুব ভালো আছে, এটা আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাবো। এখানে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া আছে, কিন্তু সেটা 2019 পর্যন্ত কিন্তু লিমিটেড। ঠিক আছে, যেহেতু এটা 19-এ বেরিয়েছে। এরপরে পাটিগণিতের একটা ভালো বলতে পারো মেটেরিয়াল রয়েছে, পরপর অঙ্ক ধরে ধরে অনেক অঙ্ক সলভ করা আছে। এরপরে পার্ট 2 এর মধ্যে আমাদের বাংলা এবং ইংরেজি মেন পরীক্ষাতে থাকবে, সেটাও কিন্তু এখানে বলতে পারো অনেক উদাহরণস্বরূপ দেওয়া আছে। ঠিক আছে, এবার আমি বইটার একটু প্রিভিয়াস দেখো, বিগত বছরের আগত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান, এটা যদি আমরা একটু দেখি তোমরা দেখতে পাবে এখানে বিশেষ কিছু দেখানোর নেই, বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো দেওয়া। তবে এখানে কিন্তু যেহেতু 2019 সালে বইটা পরীক্ষার আগে বেরিয়েছিল, এখানে কিন্তু 2019 সালের তুমি প্রিভিয়াস ইয়ারটা পাবে না, যেটা
ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, 2009 থেকে আছে। দেখো এখানে বলছে যে প্রথমে 2009 সালের যে প্রথম অর্ধের প্রশ্ন। তো দেখো এই বইটা মূল পুরোপুরি বইটা তুমি যখন দেখবে, দেখার পরে তোমার মনে হবে যে না সত্যি বইটা দাদা দেখিয়ে ভালো করলো, যে বইটা এক প্রকার একটা রিভিউ প্রয়োজন ছিল, আমার যেটুকু মনে হয়েছে। ঠিক আছে, কারণ বইটা কিন্তু সত্যি ভালো একটা বই। দেখো এখানে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারগুলো কীভাবে দেওয়া, ধরো ইংলিশ থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো এখানে উত্তর এরকম করে দেওয়া রয়েছে। তোমরা এগুলো অনেক বইতেই পাবে, প্রিভিয়াস ইয়ারটা দেওয়া থাকে। আচ্ছা, এরকম উত্তর যেটা হবে ইংরেজি সেগুলো করা আছে। এখানে ভারতের ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল সঠিক উত্তর হাইলাইট করা এরকমভাবে দেওয়া। ভারতের ভূগোল থেকে দেখতে পাচ্ছ, সাধারণ বিজ্ঞান রয়েছে, রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ পলিটি, জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে থেকে, যেমন চাক দি ইন্ডিয়া চলচ্চিত্র শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করেছেন, কবির খান, যেহেতু এগুলো সেই সময়কার প্রশ্ন। ঠিক আছে, তারপরে এখানে অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে সলভ করে দেওয়া আছে। এদের তো অঙ্কের সলিউশন নিয়ে খুব একটা সমস্যা কখনো আমার মনে হয়নি, তো অঙ্ক কিন্তু প্রত্যেকটা এরকম বক্সের মধ্যে সলভ করা আছে। তো প্রিভিয়াস ইয়ার এরকম পরপর গেছে। এটা 2009-এর যে সেকেন্ড হাফ হয়েছিল সেই সেকেন্ড হাফের প্রশ্নপত্র এরকম সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করা, টপিক ওয়াইজ ভাগ করা রয়েছে। এভাবে কিন্তু প্রেজেন্টেশনটা তোমরা দেখতে পাবে। এটা দেখো 2007 সালের প্রথম অর্ধ, এবং এই যে বলতে পারো যে উত্তরগুলো করা, তার মাঝখানে কিন্তু কিছু কিছু এরকম মানে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা পাবে। যেমন ধরো গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজ্যের সভাকবি ছিলেন, লক্ষণ সেন। এবার দেখো এখানে বিভিন্ন গ্রন্থের নাম লেখক করে কিন্তু বিভিন্ন এক্সপ্লেনেশন করা আছে। তো এটা তোমরা স্ক্যানারের ক্ষেত্রেও দেখেছো, স্ক্যানারের বেঙ্গলি ভার্সনটাও এখন নতুন করে বেরোবে না, সে 2021 সাল পর্যন্ত কোয়েশ্চেন দিয়ে আপডেট করা রয়েছে, সেটার ভিডিও চ্যানেল রয়েছে, দেখতে পারো। তো এখানেও কিন্তু তাই, এরকম বিভিন্ন বলতে পারবে যে তোমরা প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে এরকম ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে, গুরুত্বপূর্ণ তথ্য দেখো কত বিস্তারিতভাবে ব্যাখ্যা করা। তো এইটা কিন্তু বলতে পারো প্রিভিয়াস ইয়ারের যে প্রেজেন্টেশন সেটাকে খুব ভালো করেছে। এখানে দেখো এই যে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে শরৎ বাদক আমজাদ আলী খান হবে, এরপরে দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া, শিবকুমার শর্মা, জাকির হোসেন, বিসমিল্লা খান, বিলায়েত খান, এদের সব ফেমাস নামগুলো কিন্তু এখানে দেওয়া। এখানে দেখো যান্ত্রিক সুবিধা উদাহরণের বিভিন্ন চার্ট তারা ইউজ করেছে। তো এভাবে কিন্তু বলতে পারো প্রিভিয়াস ইয়ারের যে প্রেজেন্টেশন সেটা বইটার মধ্যে খুব ভালো রয়েছে। তো এটা 2007 সালের দ্বিতীয় অর্ধের প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানেও তাই বিভিন্ন উত্তরগুলো করা আছে। এখানে তুমি কিছু কিছু ক্ষেত্রে একটু ডিটেলসে এক্সপ্লেনেশনও পেয়ে যাবে। তো এভাবে কত সাল অবধি রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এই জায়গাটা আমার মনে হয় না দেখিয়ে বড় করার প্রয়োজন আছে। যেটা 2006 সাল দ্বিতীয় অর্ধ দেখতে পাচ্ছ, 2003 সাল অবধি বইটার মধ্যে কিন্তু রয়েছে। তো বইটা আমার কাছে বেশ কয়েকদিন হলো এসছে, আমি খুব ভালো করে বইটাকে একটু ঘেটে ঘুটে দেখলাম যে মানে অ্যাকচুয়ালি বইটা অ্যাভেলেবেল এতদিন ছিল না, হঠাৎ করে দেখলাম যে অ্যাভেলেবেল, কিন্তু আবার অ্যামাজনে দেখবে 2024 লেখা রয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো নতুন করে বেরিয়েছে, কিন্তু মানে পারচেস করার পরে দেখতে পাচ্ছি যে না, এটা নতুন করে আর করা হয়নি, সেই 2019 সালের এডিশনটাই চলছে। দেখো 2003 সালের প্রশ্নপত্র দেখতে পাবে। তো প্রিভিয়াস ইয়ার এখানে 2019টা বাদ দিয়ে মোটামুটি যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমাদের প্রয়োজন। তো প্রিভিয়াস ইয়ার তুমি এই বইটা যদি সংগ্রহ করো 2019-এরটা কোথাও থেকে একটা কালেক্ট করে নিলে বিভিন্ন প্র্যাকটিস সেটের মধ্যে পেয়ে যাবে, লিলারের প্র্যাকটিস সেটের মধ্যে রয়েছে, তো সেখান থেকে করে নিলে আর বাকি তুমি এই বই থেকে কিন্তু পুরো বাকিটা মানে পেয়ে যাচ্ছ, খুব মানে সুন্দর করে সাজানো। ঠিক আছে, তো 144 পাতা পর্যন্ত এই যে 2003 সাল অবধি রয়েছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই জিনিসটা। 2003 সাল পর্যন্ত কিন্তু রয়েছে। দেখো এই যে ক্লার্কশিপ পরীক্ষা 2003 এর পুরোপুরি উত্তর সহ ম্যাথেরও সলিউশনগুলো সব করে দেওয়া আছে এবং নিচে নিচে উত্তর দেওয়া তো রয়েছে দেখতে পেলে। তো এভাবে কিন্তু 2003 সাল পর্যন্ত 2009 থেকে আমরা প্রিভিয়াস ইয়ার পাচ্ছি। এরপরে আমাদের যেটা প্রেজেন্টেশন সেটা হচ্ছে ইংরেজি। দেখো ইংরেজিটা এই বইটার মধ্যে যেভাবে রয়েছে সেটা বলতে পারো যে মোটামুটি এক প্রকার দেওয়া আছে, খুব যে ভালো আছে তা কিন্তু একেবারে বলবো না, কিছু উদাহরণস্বরূপ জিনিসগুলোকে দেওয়া। যেমন প্রথমে ধরো সিনোনিমসের বিভিন্ন এক্সাম্পল সেগুলো এখানে করে দেওয়া রয়েছে দেখতে পাবে, এবং তারপরে কিছু এখানে বলতে পারো যে প্র্যাকটিসের জন্য একটা কিছু দিয়েছে, মানে এটা তোমাকে নিজেকে করতে বলছে সেরকম ধরনের কিছু রয়েছে, এবং এগুলোর অ্যান্সার কি ওখানে দেওয়া আছে। তো এভাবে সিনোনিমটা গেল, মানে আমাদের সিলেবাসে যেগুলো যেগুলো আছে দেখতে পাবে পরপর কিন্তু প্রত্যেকটা টপিকে তুমি পেয়ে যাবে। দেখো অ্যান্টোনিমের মধ্যে সারপ্লাস বা যেটা হবে সেটার পাশে যে বাংলা অর্থ দেওয়া আছে এবং তার যে মানে যেটা সিনোনিম হবে সেটাও কিন্তু দেওয়া, এরকম কিছু এক্সাম্পল সহ এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। ইডিয়ামসের মধ্যেও তাই বিভিন্ন উদাহরণ স্বরূপ কিছু এক্সাম্পল এখানে তোমাকে দেওয়া রয়েছে, তবে এগুলো কিন্তু মোটেই সাফিসিয়েন্ট নয়, আলাদা একটা ইংরেজি বই তো তোমাকে পড়তেই হবে। প্রিপোজিশনেরও কিছু দেখতে পাবে এখানে, উদাহরণস্বরূপ কিছু প্রিপোজিশন দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, ওয়ার্ড সাবস্টিটিউশন সেগুলো দেওয়া আছে এখানে। ঠিক আছে, দেখো অ্যান আনএক্সপেক্টেড স্ট্রোক অফ গুড লাক উইনফল, এরকম বিভিন্ন উদাহরণস্বরূপ যেগুলো বলতে পারো যে একটু মোস্ট মানে ইম্পর্টেন্ট সেগুলো। তবে এটা যদি নতুন এডিশন হতো সেক্ষেত্রে হয়তো এগুলো অনেক আপডেট করা হতো। আমি জানি না কেন তারা এই বইটা নতুন করে বের করলো না, এটা কিন্তু ভীষণ একটা ভালো বই ছিল। 2019 সালে এই বইটা অনেকে কিন্তু বইটা পারচেস করেছিল এবং এই বইটা কিন্তু মানে লাভবান হয়েছে তারা এই বইটা থেকে, মানে বলতে পারো এক প্রকার ফলো করে। লীলা রয় ম্যামের বইও বেরিয়েছিল তখন মিত্র ঘোষ থেকে বেরোতো আর কি, এবং এই ওরিয়েন্টালের বইও কিন্তু হয়, ওরিয়েন্টালের বইগুলো নতুন করে আবার হয়তো আসবে, খুব সম্ভবত আসছে, তো সেগুলোরও ভিডিও আমি করবো। দেখো ন্যারেশন থেকে দেখতে পাচ্ছ রয়েছে এখানে। আচ্ছা, তারপর এবং লাস্টে আমি আমার একটা ওপিনিয়ন রয়েছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো ভয়েস চেঞ্জ সম্পর্কে এখানে কিছু কনসেপ্ট রয়েছে, এখানে গ্রামাটিক্যাল যে রুলসগুলো সেগুলো দেওয়া রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর যেগুলো থাকে আর কি সেগুলো সব রয়েছে এখানে। অ্যান্সার কি রয়েছে প্র্যাকটিসের ক্ষেত্র হিসেবে, কারেক্টলি স্প্লিট ওয়ার্ড সম্পর্কে রয়েছে। তো ইংরেজিটা কিন্তু বেসিক্যালি এইরকমভাবে বলতে পারো যে একটু প্র্যাকটিস ফরম্যাটে কিন্তু ইংরেজিটাকে তারা প্রেজেন্ট করেছে।
ঠিক আছে, এভাবে ইংরেজিটার প্রেজেন্টেশনটা রয়েছে। এবার আমি চলে আসবো ভারতের ইতিহাসে। দেখো ইতিহাসের মধ্যে যে মেটেরিয়ালটা রয়েছে সেটা কিন্তু বলতে পারো একটু ডেসক্রিপটিভ ওয়েতে এবং এমসিকিউ ফরম্যাট দুটো তারা মানে মেনটেন করেছে। দেখো এই যে প্রাগৈতিহাসিক যুগ সময় অনুযায়ী ভারতের আদিম সভ্যতাকে 4 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা যুগ সম্পর্কে তাদের যে সাল এবং তাদের মধ্যে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু তারা দিয়েছে। ঠিক আছে, এই প্রেজেন্টেশনটা কিন্তু ভালো। এইগুলো দেখতে গিয়ে আবার তোমার মনে হবে যে ক্র্যাকের যে বইটা রয়েছে, লিলারয়ের যে ক্লার্কশিপের গাইড বইটা, সেটা যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু এই বইটা একেবারেই নিতে যাবে না। বা ওই বইটাও কিন্তু বলতে পারো এই বইটার একটা ভালো মানে ভালো বলতে আপডেটেড অল্টারনেটিভ, ওটা একদম আপডেটেড একটা বই। তো ওই বইটাও তুমি পারচেস করতে পারো। কিন্তু আমার মনে হলো যে এই বইটা একবার দেখানো তোমাদেরকে প্রয়োজন। ঠিক আছে, সেই হিসাবে দেখানো। সিন্ধু সভ্যতার তার সম্পর্কে বিভিন্ন যে তথ্য দেওয়া রয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেকটা টপিক দেখতে পাবে এরাও কভার করেছে। বৈদিক সভ্যতা এর মধ্যে, তো বৈদিক সভ্যতা যদি তোমরা দেখো সেটাও কিন্তু দেখতে পাবে এখানে মূলত যে বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেখো সিন্ধু সভ্যতার পরবর্তী সভ্যতা, বৈদিক সভ্যতা, এভাবে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, চ্যাপ্টার ভিত্তিক মোটামুটি একটা অধ্যায়ের মধ্যে বেসিক যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু বইটার মধ্যে কভার করছে। ধর্মীয় প্রতিবাদী আন্দোলন রয়েছে, মগধ সাম্রাজ্য সম্পর্কে তথ্য রয়েছে, বেশিরভাগটা দেখতে পাবে এরকম ওয়ান লাইনারের মধ্যে কিন্তু তারা করেছে। এবং এটা একটু ডেসক্রিপটিভ ওয়েতেই বলতে পারো যে লেখা, মানে ওয়ান লাইনের ফরম্যাটে, কিন্তু সেটাকে বলতে পারো ইনফরমেশনগুলোকে একটু ভাস্ট ওয়েতেই লেখা হয়েছে। ঠিক আছে, এভাবে ইতিহাসটা পরপর দেখো এখানে এক ঝলকে মুঘল সাম্রাজ্য, বাবর সম্পর্কে, হুমায়ুন সম্পর্কে, তাদের কিন্তু যেটা আর কি বলতে পারো রাজত্বের সময়কাল ছিল সেগুলোকে মেনশন করা হয়েছে এবং তার মধ্যে যে বিভিন্ন ঘটনাগুলো তাদের সময় ঘটেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো ইতিহাসটা মূলত এভাবেই চলেছে। মারাঠা সাম্রাজ্য সম্পর্কে রয়েছে এখানে ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। ঠিক আছে, মানে এগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশিরভাগটাই আসে আর কি, সেগুলোকে কভার করা হয়েছে। তো এভাবে গেল। এবার তোমরা দেখতে পাবে যে এখানে বিভিন্ন বিদ্রোহগুলো আলাদা করে এখানে চার্ট করা রয়েছে। তারপরে এখানে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানেও দেখতে পাবে ওয়ান লাইনের অনেক ইনফরমেশন রয়েছে। বাংলা প্রেসিডেন্সির মর্যাদা লাভ করে 1700 খ্রিস্টাব্দে, এইরকম বিভিন্ন তথ্যগুলো তোমরা চাইলে একটু পজ করে এগুলোকে দেখতে পারো। আশা করি মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর কি। এখানে দেখো বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, এদের সম্পর্কেও তথ্য রয়েছে। এখানে বিপ্লবী আন্দোলনগুলো দেওয়া রয়েছে। চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠন চট্টগ্রামে হয়েছিল 1930-তে সূর্য সেনের সময়। ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখতে পাচ্ছে, যেটা আর কি বলতে পারো ফ্রিডম স্ট্রাগল। সেখানে গান্ধীজি সম্পর্কে তথ্য রয়েছে, তার সময় কী কী ঘটনা ঘটেছিল। সুভাষচন্দ্র বসু সম্পর্কে রয়েছে। ঠিক আছে, এরপরে কোম্পানির ক্ষমতা, পিটের ভারত শাসন আইন দেখতে পাচ্ছ। এখানে চার্টার অ্যাক্ট সম্পর্কে রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে ইউরোপীয় সংস্থা যেগুলো ছিল আর কি, পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, এদের সময় কী কী ঘটেছিল সেগুলো রয়েছে। ইতিহাসের ধারা বিবরণী বলে একটা অংশ দিয়েছে, মানে একদম 1690 থেকে স্টার্ট করে এখানে তোমরা দেখতে পাবে যে মানে ভারতের স্বাধীনতা পর্যন্ত বিভিন্ন তথ্যগুলোকে দিয়েছে, অল্পের মধ্যেই রয়েছে এটা। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের মেটেরিয়ালটা এখানে শেষ হলো। এখানে দেখতে পাবে প্রশ্নোত্তর ইতিহাস বলে একটা অংশ রয়েছে। এখানে বিভিন্ন যে প্রশ্ন ইতিহাসের থেকে বানানো রয়েছে, খুব বেশি নেই, মোটামুটি 200-র মধ্যে প্রশ্নই রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হরপ্পা শিলালিপি, সিন্ধু সভ্যতার সময়কাল কত, ঠিক আছে, কে বারভাই সভা সংগঠিত করেছিলেন, কে খালসা প্রবর্তন করেন, এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো দিয়ে তারা এখানে বলতে পারে এক প্রকার কিছু মানে টেস্ট কোয়েশ্চেন হিসাবে তারা এখানে রেখেছে। কতগুলো প্রশ্ন রয়েছে আমি তোমাদেরকে যদি একবার দেখিয়ে দিই। টোটাল দেখতে পাবে এখানে 180টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, টোটাল 180 প্রশ্ন এবং প্রত্যেকটা উত্তর কিন্তু এখানটায় তারা লিখে দিয়েছে একদম নাম্বার ধরে, এবং পাশে উত্তরটা, সঠিক উত্তর যেটা সেটা লেখা আছে। গেল। তো এভাবে ইতিহাসটা হলো। এবার জিওগ্রাফির কথা যদি বলি, এক কথায় মহাকাশ সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে এখানে, কিছু কিছু হাইলাইটেড পোর্শন তোমরা পাবে। এরপরে শিলা সম্পর্কে রয়েছে, এগুলো মূলত ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ছে। পর্বত, সমভূমি, মালভূমি সম্পর্কে তথ্য এখানে, ভঙ্গিল পর্বত কি, স্তূপ পর্বত কি, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, এগুলো সম্পর্কে এখানে তথ্য রয়েছে। এখানে সমভূমি, বায়ু সম্পর্কে দেখতে পাবে ইনফরমেশনগুলো তারা দিয়েছে। জোয়ার ভাটা সম্পর্কে তথ্য রয়েছে। তো এভাবে কিন্তু পরপর ফিজিক্যাল জিওগ্রাফি যেটা আমাদের মানে জিওগ্রাফির মধ্যে পড়ছে সেগুলো সম্পর্কে তথ্য, ফিজিক্যাল জিওগ্রাফি বা তুমি বলতে পারো এক প্রকার ওয়ার্ল্ড জিওগ্রাফিরও কিছু কিছু অংশ। এখানে মেঘ, বৃষ্টি, বৃষ্টিপাতের প্রকারভেদ, এগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এবার দেখো ভারতের ভূগোল। এখান থেকে দেখো ভারতের ভূগোলটা শুরু করেছে। আয়তনের বিচারে ভারত সারা পৃথিবীতে সপ্তম স্থান অধিকার করছে। ল্যাটিটিউড কত, লংগিটিউড কত রয়েছে, এগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এখানে দেখতে পাবে যে প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের নারায়ণগঞ্জকে, পান্নাদ্বীপ এবং প্রাচ্যের মুক্তা বলে পরিচিত শ্রীলঙ্কা, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু তাই জিওগ্রাফির ক্ষেত্রেও ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো পুরোপুরি। ঠিক আছে, এবং একদম যে বেসিক কোর ইনফরমেশন যেগুলো পরীক্ষাতে বারংবার এসছে সেগুলোকে বলতে পারো এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। উল্লেখযোগ্য গিরিপথ সম্পর্কে তথ্য রয়েছে। ভারতের কৃষিজ ফসল সম্পর্কে দেখতে পাবে এখানে রয়েছে। প্রত্যেকটা টপিক কিন্তু ভাগ করা আছে, স্বাভাবিক উদ্ভিদ, শক্তি সম্পদ, খনিজ সম্পদ, প্রত্যেকটা থেকে কিন্তু ইনফরমেশন এখানে রয়েছে। ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। বায়োস্ফিয়ার রিজার্ভ, বিভিন্ন রাজ্য এবং রাজধানীগুলো সম্পর্কে, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী,
পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, সেগুলোর ডিভিশনগুলো রয়েছে, নদী তীরবর্তী শহর, ভারতের প্রধান শহর এবং বন্দর সম্পর্কে তথ্য রয়েছে। ঠিক আছে, এভাবে গেছে। এরপরে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তার উপরে একটা মেটেরিয়াল তারা প্রোভাইড করেছে, ওয়ান লাইনের ফরম্যাটেই রয়েছে সেগুলো। পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য, পশ্চিমবঙ্গের প্রধান গবেষণা কেন্দ্র, উত্তর ভারতের মানে উত্তরবঙ্গের নদ নদী, পশ্চিমের নদ নদী রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিন্তু রয়েছে এগুলো। পশ্চিমবঙ্গের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তারা এখানে দিয়েছে আলাদা করে, দেখতে পাবে কতগুলো প্রশ্ন রয়েছে দেখিয়ে দিই। টোটাল 61 কোয়েশ্চেন কিন্তু এখানে তারা প্রোভাইড করেছে এবং দেখতে পাবে সেগুলোর এখানে উত্তর দেওয়া। কিন্তু এক্ষেত্রে কিন্তু ভারতের ভূগোলের কোনো এমসিকিউ প্রশ্ন নেই। সাধারণ বিজ্ঞান এবং পরিবেশের থেকে যদি চলে আসে, দেখো এখানে সায়েন্সের থেকে রেচন সম্পর্কে বিভিন্ন যে ইনফরমেশনগুলো, কুইনাইনের উৎস কী, অর্থকারী গুরুত্ব, বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ। ঠিক আছে, মূলত এটাকে বলতে পারো এক প্রকার একদম যে জিস্ট করে ইনফরমেশনগুলো দেওয়া সেভাবে দেওয়া। পুষ্টি সম্পর্কে রয়েছে, ভাইরাস, জীবাণু, রোগ, এগুলো সম্পর্কে ইনফরমেশন রয়েছে, পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কে দেখতে পাবে। ঠিক আছে, এভাবে কিন্তু পরপর রয়েছে। স্থিতিগতি, আলোক বিজ্ঞান তো মিক্সড ফরম্যাটে রয়েছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলতে পারো পরপর রয়েছে, তবে সেটা কিন্তু আলাদা আলাদা করে প্রেজেন্ট করা নেই, পরপর টপিক ওয়াইজ কিন্তু সেগুলো চলে এসছে। দেখো এই যে পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত, স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে তাই স্নায়ুকোষ বিভাজিত হয় না, এই ধরনের ওয়ান লাইনের ফরম্যাটে তথ্য। পারমাণবিক কণাগুলির আবিষ্কারক দেখতে পাবে। এভাবে মূলত ওয়ান লাইনের মানে পুরো যে ফরম্যাটটা সেটা কিন্তু ওয়ান লাইনের। সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন এক কথায় মানে প্রশ্নোত্তর দিয়েছে, যেমন ধরো সোডা ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, অ্যামালগাম এক সংকর ধাতু যার একটি উপাদান হলো পারদ, এইগুলো তোমরা দেখবে এখানকার বিভিন্ন প্রশ্ন সেগুলো অনেক আগে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল, সেরকম প্রচুর প্রিভিয়াসের কোশ্চেনও কিন্তু পাবে। দেখো জীবন বিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর, এগুলো এসএকিউ টাইপ। কোষ প্রাচীরের কাজগুলি কী কী, ক্লোরোপ্লাস্ট কী, মাইটোকন্ড্রিয়া কী, এন্ডোপ্লাজমিক রেক্টিকুলাম কী, এগুলো সম্পর্কে তথ্য এরকমভাবে প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো রয়েছে। এগুলো একটু লেন্দি কোশ্চেনও কিছু কিছু ক্ষেত্রে তোমরা পাবে। ঠিক আছে, তো বইটার প্রেজেন্টেশনটা একটু অন্যরকম আমার লেগেছে, তবে তোমাদের কাছে যদি ক্র্যাকের বইটা থাকে সেটা থাকলে পরে কিন্তু এই বইটা একেবারেই নেওয়ার প্রয়োজন নেই, কারণ এই বইটা বলতে পারো অনেকটা সেই ধরনেরই একটা বই। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের জনন ক্রিয়া এগুলো সম্পর্কে রয়েছে। মূলত দেখতে পাবে যে যেগুলো বেসিক যে জায়গাগুলো যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেগুলোকেই দেওয়া। মস্তিষ্কের অংশ, প্রধান কাজ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর, এখানে কিছু কোয়েশ্চেন ফরম্যাটে তারা জিনিসগুলোকে দিয়েছে আর কি, যেটা এমসিকিউ ফরম্যাটে। টোটাল এখানে 50টা প্রশ্ন রয়েছে, তবে সেটাও খুব লিমিটেড আর কি। পরিবেশবিদ্যা সম্পর্কে একটা তথ্য এখানে তারা প্রোভাইড করেছে, অল্পের মধ্যে 2-4 পাতার মধ্যে তারা দিয়েছে, এবং এখানে কিছু পরিবেশবিদ্যার উপরে প্রশ্নোত্তর তোমরা পাচ্ছ, সেগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে কম্পিউটার অ্যাওয়ারনেস বলে একটা অংশ রয়েছে, এটা বেঙ্গলি ভার্সনে দেওয়া রয়েছে। কম্পিউটার থেকে বিভিন্ন যে তথ্যগুলো হয়, দেখো এফএটি কি, ঠিক আছে, ফাইল অ্যালোকেশন টেবিল, সিপিইউ চিপ তৈরি করতে ব্যবহার করা হয় সিলিকা, এই ধরনের ইনফরমেশন, এবং এখান থেকেও কিছু প্রশ্নোত্তর পাবে। কিছু প্রিভিয়াস ইয়ার এখানে দেখতে পাবে রয়েছে, তবে সেগুলো অনেকটা পুরনো প্রিভিয়াস ইয়ার, যেহেতু বইটা 2019 সালে এসেছিল। ঠিক আছে, তার উত্তর দেওয়া আছে। এখান থেকে ভারতের সংবিধান এবং যে অর্থনীতির অংশ সেটা বলতে পারো শুরু হচ্ছে। তো এখানে দেখতে পাবে ভারতের গণপরিষদ দিয়ে শুরু করেছে তারা, এর মধ্যেও তাই বিভিন্ন ওয়ান লাইনের ইনফরমেশনগুলো সাজানো, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা করা হয়, এইরকমভাবে কিন্তু পরপর রয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাবে যে মৌলিক কর্তব্য, এর মধ্যে আর্টিকেল ধরেও রয়েছে। দেখো এই যে এগুলো সব আর্টিকেল দিয়ে পরপর কিন্তু দিয়েছে। নির্দেশমূলক নীতিসমূহের যে বিভিন্ন ধারা সেগুলো, হাইকোর্ট সংক্রান্ত তথ্য রয়েছে। আচ্ছা, জরুরি ব্যবস্থা সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে। এগুলো একটু বলতে পারো পড়তে গেলে পরে যে তুমি মানে যদি খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এখান থেকে কনসেপ্ট যে আহামরি পলিটির ক্লিয়ার হবে তা না, তবে এখান থেকে তুমি মুখস্থ করে যে বেসিক জায়গাগুলো সেগুলোকে কভার করতে পারবে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় আইনসভা, দেখো প্রত্যেকটা কিন্তু ধারা এখানে লেখা রয়েছে, কোন ধারাতে কী ঘটনা মানে কী রয়েছে আর কি, সেগুলো দেওয়া রয়েছে, তুমি দেখলেই বুঝতে পারবে এই প্রেজেন্টেশনটা। আচ্ছা, এরপরে নীতি আয়োগ সম্পর্কে দেখতে পাবে, এখানে নীতি আয়োগ সম্পর্কে দেওয়া রয়েছে, এবং ভারতের অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তারা মেনশন করেছে অল্পের মধ্যে। গেল, তো এভাবে আমাদের পলিটি ইকোনমিটাই যাচ্ছে। এরপরে দেখতে পাবে এখানে যেটা আমাদের জেনারেল নলেজ বা ট্র্যাডিশনাল জিকে, এখানে কি রয়েছে বিভিন্ন পুরস্কার সম্বন্ধীয় তথ্য। ঠিক আছে, এখানে নোবেল, অস্কার, পুলিৎজার, ম্যাগসেসে, ভারতরত্ন, এগুলো যেগুলো প্রাইজগুলো রয়েছে ফেমাস সেগুলো রয়েছে। আন্তর্জাতিক সংস্থা এবং সদর দপ্তরগুলো সম্পর্কে এখানে তথ্য রয়েছে। বিখ্যাত সঙ্গীত শিল্প, তাদের ক্ষেত্র, লেখকের কিছু বিখ্যাত বই যেগুলো থাকে, ঠিক আছে, সেগুলো কার্ল মার্কসের দাস ক্যাপিটাল, এগুলো সব কিন্তু আছে। বিশ্বে প্রথম, ভারতীয় প্রথম মহিলা, ঠিক আছে, ইউএনও সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা, এই জায়গাটা খুব ভালো দেওয়া রয়েছে। বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাদের স্রষ্টা, ফেলুদা, সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়, টম সাওয়ার, মার্ক টোয়েন, ঠিক আছে, এরকম এখানে বাঙালি এবং এখানে ইংরেজি যে লেখক রয়েছে তাদের কিন্তু তথ্য পাশাপাশি দেওয়া। তবে এগুলো যে খুব আহামরি প্রচুর রয়েছে তা নয়, এগুলো কিন্তু লিমিটেড মানে অ্যামাউন্টেই দেওয়া। রাষ্ট্র রাজধানী মুদ্রা দেখতে পাচ্ছ, বিখ্যাত ব্যক্তিদের উপনামগুলো রয়েছে, সমাধিস্থল, মানে অন্যান্য যে বিশ্বের উপনামগুলো সেগুলোর দেওয়া রয়েছে, ভারতের বিশেষণ এরকম কিন্তু পরপর আছে। ক্রীড়াবিদ এবং ক্রীড়াক্ষেত্র দেখতে পাবে, স্পোর্টসের থেকে আর কি, খেলোয়াড় এবং তাদের বিখ্যাত নামসমূহ এইগুলো সব এখানে রয়েছে। এরপরে বিশ্ব ইতিহাসের একটা অংশ, সেখানে দেখতে পাবে বিভিন্ন মানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে, ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। তারপরে বিশ্ব ভূগোল, এখানেও তাই অল্প একটুখানি তথ্য দেওয়া রয়েছে। ভারতীয় মহাসাগরীয় স্রোত, মানে এটা আলাদা করে একটা প্রেজেন্ট করা, এটাকে ওখানেও দেওয়া যেতে পারতো, তো এটা পরে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, দেখো এখানে জীবন বিজ্ঞানের বিশেষ আবিষ্কারক, এগুলো মিসলেনিয়াস একটা পোর্শন বলতে পারো, সেগুলোকে এর মধ্যে ফেলা হয়েছে। বিখ্যাত দেশসমূহের লোকসভার নাম, মানে এক প্রকার এগুলোকে জেনারেল নলেজের মধ্যেই ফেলা যায়, তবে এগুলো জেনারেল নলেজের বলতে পারো মিসলেনিয়াস পোর্শন।
ঠিক আছে। দেখো এখানে এই যে $1 মিলিয়ন বেবি, ক্লিন্ট ইস্টউডের লেখা, মানে তার পরিচালক আর কি, তিনি এগুলো সিনেমার নাম, চলচ্চিত্রের নাম, মানে অস্কারের নমিনেটেড সিনেমা এগুলো। জেনারেল নলেজের কিছু প্রশ্নোত্তর এখানে কিন্তু বানানো রয়েছে। এই যে এই কোশ্চেনটা, চড়ুই পাখি নামে কে পরিচিত, ভারতের উড়ন্ত শিখ কাকে বলা হয়, ঠিক আছে, মিলখা সিংকে। তারপরে নিশানি পাকিস্তান পুরস্কার কে পান, নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়, এরকম ধরনের প্রশ্ন। অমর্ত্য সেন কিসের সঙ্গে যুক্ত, গুরুদেব কার ছদ্মনাম, এই ধরনের তোমরা দেখতে পাবে প্রশ্ন রয়েছে এখানে, এবং সেটা কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে। মানে স্ট্যাটিক জিকের উপরে যে এমসিকিউ প্রশ্ন আমি টোটাল দেখিয়ে দিই, এখানে টোটাল প্রশ্নের পরিমাণ কিন্তু 278টা রয়েছে। দেখো শাকির আনাম কিসের সঙ্গে যুক্ত, তোমরা এটা দেখতে পাবে কোনো না কোনো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার এসেছিল, ঠিক আছে। এখানে উত্তরগুলো এখানে করে দেওয়া রয়েছে। তারপর দেখো পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প, খাদ্যসাথী, সুফল বাংলা, এগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে বেসিক কিছু তথ্য। তারপর আমাদের শুরু হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে মাইথোলজির থেকে কিছু তথ্য এখানে রয়েছে। মাইথোলজির থেকে 2-1টা প্রশ্ন অনেক সময় কিন্তু চলে আসে। দেখো এখানে মূলত কীভাবে প্রশ্নগুলো দেওয়া, দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগ আবির্ভূত হয়েছিল, কলিযুগের অবতার কাকে বলা হয়, এইরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে তারা কিন্তু প্রশ্ন উত্তর ফরম্যাটে জিনিসটাকে সাজিয়েছে। এটাকেও বলতে পারো যে ওয়ান লাইনের মতোই করা, মানে এক কথায় প্রকাশ আর কি। আচ্ছা, এরপরে দেখতে পাবো আমরা যে জায়গাটা, সেটা হচ্ছে বিগত বছরে আগত সমাধান সহ জেনারেল স্টাডিজ, অর্থাৎ এই জায়গাটার কথা আমি বলছিলাম। এখানে তোমরা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাবে। যেমন ধরো WBCS এর প্রশ্নগুলো এখানে পরপর দেওয়া, ভাস্কর ডা গামা ভারতে পদার্পণ করেন, মানে WBCS প্রিলিমসের বিভিন্ন কোয়েশ্চেন, তোমরা এগুলো অন্য জায়গাতেও অবশ্যই পাবে, ঠিক আছে। এরকম পরপর কোয়েশ্চেন WBCS এরগুলো প্রথমে পরপর সব দিয়ে দিয়েছে। তারপর আমি দেখাবো তোমাদেরকে অন্যান্য বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু আছে, এবং এই যে টোটাল কোয়েশ্চেনের অ্যামাউন্ট সেটা কিন্তু 1500 প্রশ্ন, ঠিক আছে। WB ফুড এসআই 2018, ফুড এসআই 2018। তারপরে দেখতে পাবে ফায়ার অ্যান্ড ফায়ার সার্ভিসের যে বিভিন্ন প্রশ্ন 2018তে হয়েছিল সেগুলো রয়েছে এখানে। ফায়ার সার্ভিসের কোশ্চেন দেখতে পাচ্ছ। তো বিভিন্ন কিন্তু ভালো ভালো পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের, সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার আছে। তারপর দেখতে পাবে এখানে WBFS, ঠিক আছে, ফরেস্ট সার্ভিসের যে পরীক্ষা হয়েছিল, WBCS 2018 প্রশ্ন রয়েছে, এরকম বিভিন্ন প্রশ্ন, এবং সেগুলো কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু খুব ভালো এখানে, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাবে এখানে মিক্সড ফরম্যাটে বিভিন্ন সাবজেক্টের থেকেই কিন্তু প্রশ্ন রয়েছে, মানে ইতিহাস বলো বা ভূগোল বলো, প্রত্যেকটা ক্ষেত্র থেকে এখানে প্রশ্ন আছে। আমি টোটাল তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, যে মানে কতগুলো প্রশ্ন এখানটায় রয়েছে আমি একটু তোমাদের আইডিয়া করে দিই। এই প্রশ্নগুলো আমি আলাদা করে দেখাচ্ছি না, কিছু ইংরেজি ভার্সনের প্রশ্নও তোমরা পাবে যেগুলো ইংরেজিতে হয়েছিল, ঠিক আছে। টোটাল এখানে যে কোয়েশ্চেনের অ্যামাউন্ট সেটা যদি দেখানো যায়, তোমরা দেখতে পাবে এখানে সব লাস্টে উত্তরও দেওয়া রয়েছে। এখানে টোটাল 1500 প্রশ্ন, দেখো এই যে 1500 প্রশ্ন এখানে রয়েছে। তো এই জায়গাটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করেছে, যে মানে এই জিনিসটাকে দিয়েছে, এতগুলো পাতা জুড়ে রয়েছে আর কি। এই জিনিসটা সংযোজনটা এই বইটার মধ্যে ভালো ছিল। তবে এই বইটা আপডেট হয়ে কিন্তু ভীষণভাবে আসা প্রয়োজন ছিল, কেন আসলো না জানি না, হয়তো এই বইটা নতুন করে আসবে না। আমি যেটুকু খবর পেয়েছি এই বইটা নতুন করে আর পাবলিশড হবে না, এই এডিশনটাই পাওয়া যাচ্ছে, এটাই তোমাদেরকে নিতে হবে যদি নিতে হয়, ঠিক আছে। মানে নিতেই হবে এমন কোনো মানে নেই, এটা কিন্তু মানে আমি কোনো রকম ফোর্স করছি না যে এই বইটা তোমরা পারচেস করো বা কিছু। তো এটা একটা অল্টারনেটিভ আমার মনে হলে একবার দেখানো যেতে পারে তোমাদেরকে, সেই কারণের জন্য এক প্রকার করা। তবে পছন্দ হলে কিন্তু নিতেও পারো, যদি তোমার এই বইটা দেখে ভালো লাগে যে না তুমি এরকম পড়তে চাও, ঠিক আছে। দেখো এখানে আমাদের বিগত বছরের আগত যে সমাধান সহ পাটিগণিতের যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা নেই, এই জিনিসটা আমার ভালো লাগেনি এক প্রকার। এছাড়া বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পাবে 2019 সালের আগে। দেখো APU এক্সাম 2017, বিভিন্ন অঙ্ক রয়েছে পরপর, টোটাল অনেকগুলো অঙ্কই এই বইটার মধ্যে রয়েছে। বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল, গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, নদিয়ার। এরপর দেখতে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্ন, এরকম বিভিন্ন WBFS এর ম্যাথের যে প্রশ্ন এসেছিল এগুলোকে দেওয়া, এবং প্রত্যেকটা অঙ্ক সলিউশন করা আছে। সলিউশন কিন্তু বইটার মধ্যে ভালো, ঠিক আছে। টোটাল আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হয়নি। অঙ্ক টোটাল কতগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এই জায়গাটা আর বড় করবো না, ঠিক আছে। বেশিরভাগটা প্রিভিয়াস ইয়ার অঙ্ক দিয়ে তারা কিন্তু সাজিয়েছে, তবে অবশ্যই অঙ্কটা একবার প্র্যাকটিস করার জন্য এটা ভালো এখানে। তবে প্রত্যেকটা চ্যাপ্টার বিভিন্ন যে অধ্যায়গুলো সেগুলো থেকে যেরকম প্রশ্ন এসেছিল সেগুলোকে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে যদি দেখিয়ে দিই পরিমিতির আগে পর্যন্ত কতগুলো অঙ্ক এখানটায় কভার করেছে, 405। তো প্র্যাকটিসের জন্য এই জায়গাটা আমি বলবো ভালো। এখানে টোটাল অঙ্কের পরিমাণ দেখতে পাবে 420 পর্যন্ত অঙ্ক রয়েছে, ঠিক আছে। 420টা অঙ্ক এখানে সলভ সহ করা রয়েছে। তারপরে পরিমিতির একটা পোর্শন পাবে, পরিমিতির কিছু অঙ্কের কিন্তু এখানে আবার আলাদা করে সমাধান রয়েছে। দেখো পিএসসি ক্লার্কশিপ 2005, পিএসসি ক্লার্কশিপ 2005, এগুলোও কিন্তু সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তারা মূলত WBCS মেন্সের কোশ্চেনও দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের উপরে কিন্তু মানে জোর দিয়েছে, ঠিক আছে। তো এই হলো ম্যাথের আমাদের একটা বলতে পারো মেটেরিয়াল। আমি অঙ্কগুলো টাইপ খুব একটা দেখাচ্ছি না, তো মোটামুটি সব চ্যাপ্টার থেকে যেরকম আসে সেরকম রয়েছে। আচ্ছা, এটা পার্ট 2। পার্ট 2টা এখানে অল্পের মধ্যে সারা হয়েছে। পার্ট 2 এর মধ্যে বাংলা এবং ইংরেজি রয়েছে। আমি দেখিয়ে দিই কিছু উদাহরণস্বরূপ তারা কিছু দিয়েছে। যেমন ধরো বাংলা, প্রথমে সারমর্ম লিখতে দিয়েছে, নিম্নলিখিত অংশে সারমর্ম লিখুন, মানে যে টেক্সটটা দিয়েছে তারপরে এটা যেটা হবে সেটা করে দিয়েছে। এটারও সারমর্ম মানে মনুষ্য পতঙ্গ, দেখো টাইটেলও একটা দিয়েছে তারা। এখানে দেখতে পাবে যে এটারও সারমর্ম দিয়েছে, তারপর এগুলোর সারমর্ম রয়েছে। মানে প্রথমে সব কিন্তু মানে সারসংক্ষেপ যেগুলো লিখতে হয় সেগুলো পরপর তোমরা দেখতে পাবে তারা দিয়েছে। এবং তারপর দেখো বঙ্গানুবাদ, এখানে বিভিন্ন বঙ্গানুবাদের এক্সাম্পল ওয়াইজ তারা সেগুলোকেও করে দিয়েছে আর কি।
এই জায়গাটাও বলতে পারো ভালো, তবে এই মেন্সের জন্য আলাদা করে লিলারয়ের একটা বই পাবলিশড হয়। আচ্ছা, প্রতিবেদন রচনার এখানে দেখতে পাবে রয়েছে বিভিন্ন প্রতিবেদনের তারা এক্সাম্পল সহ দিয়েছে গেল। তো এই আমাদের 3টে টপিক আছে, 3টে টপিক তারা দিয়েছে, কিছু মানে সামান্য কিছু এক্সাম্পল সহ কিন্তু দেওয়া হয়েছে। তো এইটুকু সাফিসিয়েন্ট নয়। তোমরা যদি লিলারয়ের বইটা মানে খেয়াল করো, যেটা ক্র্যাক নাম দিয়ে আসে, একবারে 4টে না 5টা পরীক্ষার জন্য বইটা করা হয়, 2022-এ লাস্ট এডিশন হয়েছে, ওটাও নতুন আসবে আর কি। ঠিক আছে, তো সেই বইটা আমি বলবো মেন্সের জন্য নেওয়াটা বেটার হবে। মানে শুধুমাত্র তুমি মেন্স দেখে এই বইটা নিচ্ছ, আমি কিন্তু বলবো সেটা করো না, শুধু মেন্স দেখে এই বইটা নিতে যেও না। বিভিন্ন প্রেসি, যেগুলো আমাদের ইংরেজি সেম ফরম্যাট প্রেসি রয়েছে, আচ্ছা লেটার রাইটিং যেগুলো থাকবে সেগুলো রয়েছে, তো এইভাবে কিন্তু দেওয়া, ট্রান্সলেশনও দেখতে পাবে, এক্ষেত্রেও থাকবে, ইংরেজির ক্ষেত্রেও থাকবে। তো সেরকমই কিছু উদাহরণস্বরূপ কিন্তু এই বইটার মধ্যে দেওয়া। তো এই আর কি বইটার মধ্যে রয়েছে, এবং লাস্টে এখানটায় বলতে পারো রিপোর্ট রাইটিং যেটা, সেটাও কিন্তু দেওয়া রয়েছে, এবং লাস্টে দুটো একটা ব্ল্যাঙ্ক পেজ। তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট ওয়াইজ আমি কিন্তু বলবো বইটা খারাপ বই নয়। 2019-এ দাঁড়িয়ে যখন এই বইটা বের করা হয়েছিল, বইটা কিন্তু সত্যি ভালো একটা বই ছিল। তবে এই মুহূর্তে যেহেতু ভালো কম্পিটিটর লিলারয়ের বইটা রয়েছে, ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ গাইড বই, আমি বারবার সেই বইটার কথা বলছি, ওই বইটাও কোনো রকম কোনো মানে প্রমোশন কিছু নয়, ওই বইটাও আমাকে কখনোই পাঠানো হয়নি, আমি নিজেই বইটা মানে সংগ্রহ করেছিলাম, পারচেস করিনি, আমি উৎপলদার দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো সেটার ভিডিও রয়েছে, তো ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিতে পারো, অনেকে তোমরা দেখেছো, ঠিক আছে, প্রায় 20,000+ মানুষ ওই ভিডিওটা হয়তো দেখেছে। তো সেই ভিডিওটা যদি চাও আরেকবার দেখে নিতে পারো, যদি এখনও অবধি না কিনে থাকো কোনো গাইড বই, বা এটাও তুমি দেখলে তোমার যদি মনে হয় যে না তোমার বইটা দেখে পছন্দ হয়েছে, নিতে পারো, আমি একেবারে না করবো না, আবার জোরও করবো না, চাইলে নিতে পারো। তবে এই বইটার অল্টারনেটিভ তো আমি বলেই দিলাম। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, আর ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করলাম তোমাদের এই বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। আর যদি বইটা ভালো লাগে তবুও ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এটা যে পারচেস লিঙ্কের ডিটেলস সেটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে একটু চেক আউট করে নিও, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাও, বইটা নিয়ে হোক বা অন্য যে কোনো কোয়েশ্চেন কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।